রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঢাকা মহানগর উত্তরের অন্তর্গত সংসদীয় আসনের সংসদ সদস্য ও সংশ্লিষ্ট এলাকার আওতাধীন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গণতন্ত্র বিরোধী যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে আওয়ামী লীগ প্রস্তুত। এ সময় তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সহিংসতার এই আন্দোলনের নীলনকশা বিএনপি আগে থেকেই করে রেখেছিল, তাই সারা দেশ থেকে তাদের সশস্ত্র ক্যাডারদের ঢাকায় জড়ো করেছিল। সারা দেশ থেকে নাশকতা মামলার আসামি সন্ত্রাসীদের ঢাকায় জড়ো করেছে এবং তারাই শিক্ষার্থীদের আন্দোলনকে ঢাল হিসাবে ব্যবহার করে এ সকল নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে। শান্তিপূর্ণ পথ বিএনপির নয়, তারা রক্তের স্রোতে দাঁড়িয়ে ক্ষমতায় যেতে চায় জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশ স্থিতিশীল অবস্থায় আসলেও বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা এখনো গাফটি মেরে বসে আছে। আজকে যে শান্তিপূর্ণ অবস্থা ফিরে এসেছে, এটাই কিন্তু শেষ কথা। তারা এখনো ঘাপটি মেরে বসে আছে, তারা ঘাপটি মেরে বসে আছে। আরো খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে পারে। বিএনপির মহাসচিবকে মিথ্যাচারের জন্য নোবেল দেওয়া উচিত আখ্যা দিয়ে ওবায়দুল কাদের দেশবাসীকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। যে বিএনপি আগুন সন্ত্রাসে বিশ্বাস করে না, এই মিথ্যাচারের জন্য নোবেল পুরস্কার থাকলে সেটা মির্জা ফখরুলকে দেওয়া। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।